একজন মুসলিম 30টা দিন রোজা করে, ভোর 4টের সময় খায়, সন্ধে 6টায় খায়, এর ফাঁকে একবার জল খাওয়া তো দূরে কথা, মুখে থুতু পর্যন্ত গেলে না। ধর্মটাকে কত কঠিনভাবে নিয়েছে। একটা বাচ্চা মুসলিম ছেলে তার মাকে বলছে, মা আমি রোজা রাখবো। তখন সঙ্গে সঙ্গে তার মা বলছে, আল্লাহ তোর বরকত করুক, কর কর কর। কিন্তু আমাদের হিন্দুর কোনো ছেলে তার মাকে যদি বলে, বাচ্চা ছেলে, মা তুমি একাদশী করেছো, ফলমূল খাচ্ছ, আমিও খাবো, তখন মা কি বলে, ডাক্তার বারণ করেছে না, এখন থেকে পাকামি, বুড়ো হবি তখন করবি। আপনি যে আপনার ছেলেকে বললেন যে বুড়ো হবি তখন করবি, আপনি কি সিওরিটি দিতে পারবেন যে আপনার ছেলে বুড়ো হবে? বলুন, আপনার ছেলে বুড়ো হবে? এই জন্যই তো ধর্মটাকে নিচের দিকে আমরা নামিয়ে দিচ্ছি, আমাদের দুর্বলতার জন্যে। হিন্দু সমাজ এত দুর্বল হয়ে যাচ্ছে কেন? এই জন্যে দুর্বল হয়ে যাচ্ছে, ধর্মটাকে ছেলে খেলা মনে করছে। যদি কিছু না মনে করেন তবে আপনাদের বলে যাই, হিন্দু সমাজের অধঃপতন কত হয়েছে শুনবেন, যে যেখানে বসে আছেন ডাইরেক্ট বলতে চাই আমি, শুনবেন, মোবাইলে রেকর্ডিং করছেন, শুনে নিন। বিভিন্ন জায়গাতে আমি কীর্তনে যাই, এবছর দুর্গাপুজোর সময় যাচ্ছিলাম একটা জায়গায় কীর্তন করতে। আচ্ছা বলুন তো মায়েরা, পূজা দেখতে যান দুর্গা, মানে ঠাকুর, দুর্গা ঠাকুর দেখতে যান না প্যান্ডেল দেখতে যান? জোরে বলুন। প্যান্ডেল। কিন্তু সবচাইতে আশ্চর্য হলাম, এখানে প্যান্ডেলটা যত সুন্দর হয়েছে, দশ মহাবিদ্যার মূর্তিটা কিন্তু আরো সুন্দর হয়েছে, দারুণ। মানে প্যান্ডেলের দিকে কেউ তাকাবে না, মায়ের দিকে তাকাবে, এত সুন্দর করেছে। ধন্যবাদ জানাই কমিটিকে, যে এমন একটা ভাব প্রত্যেকের মধ্যে জাগিয়েছে যে মাকে দেখে অন্তত খুশি হচ্ছে। কিন্তু দুর্গা পুজোতে এখন তো খালি প্যান্ডেল দেখতে যাই, তা আবার প্যান্ডেলে নাকি এখন থিম হচ্ছে, থিম থিম কি যে থিম আমি কিছু বুঝি না, কিছু মনে করবেন না। এখন দেখবেন জলের গ্লাস দিয়ে, প্লাস্টিকের গ্লাস দিয়ে মা দুর্গা তৈরি হয়, চায়ের কপটি দিয়ে মা দুর্গা তৈরি হয়, কিছু মনে করবেন না, দেখে নেবেন আপনারা প্রায় জায়গায়। লোকে বলছে এগুলো নাকি থিম। আবার এক জায়গায় দেখলাম, আমাকে একটা অন্য জাতের মানুষ, বয়স্ক মানুষ আমার পাশে দাঁড়িয়ে দেখছিল, আর মাঝে মাঝে মুচকি মুচকি হাসছিল। তো আমি দাঁড়িয়ে দেখছিলাম, কি জানেন, দেখছিলাম মা দুর্গা, বাবা শিব স্কুটি চালাচ্ছে, মা দুর্গা তার ঘাড়ে হাত দিয়ে বসে আছে। কেউ হাসবেন না, এটা হিন্দু সমাজের লজ্জা। তো একটা অন্য ধর্মের মানুষ আমাকে বলছে, বাবা তোমাকে দেখেছি ইউটিউবে তুমি কীর্তন করো, এই যে তোমাদের এই দুর্গাপুজোতে বাবা শিব স্কুটি চালাচ্ছে আর মা দুর্গা তার পেছনে হাত দিয়ে আছে, তুমি তো কীর্তন করো, আমাকে বলে দাও তো তোমাদের শাস্ত্রের কোন জায়গায় লেখা আছে? এই প্রশ্ন আমার কাছে আমি রাখলাম না, আপনাদের কাছে রাখলাম। মূর্খ হিন্দু সমাজ হয়ে গেলাম আমরা। লজ্জা লাগা উচিত, ধিক্কার দেওয়া উচিত ওই সমস্ত কমিটিকে, যারা নিজের ধর্মটাকে লোকের সামনে ছেলে খেলা করছে, অন্যান্য ধর্মের লোকের সামনে আমাদের ধর্মটাকে ছোট করে বেড়াচ্ছে। কোথায় পেয়েছে তারা? এগুলো প্রশ্ন করবেন আপনারা, নইলে কিন্তু হিন্দু সনাতন ধর্ম টিকবে না। আপনারা প্যান্ডেল করুন, আলো করুন, অবশ্যই করবেন, কেন করবেন না, অবশ্যই করবেন, ছেলে মেয়েরা মানুষ দেখতে যাবে, কিন্তু আসল মূর্তিটাকে এমন করুন যেন মানুষ দেখলে মূর্তির প্রতি ভক্তি জন্মায়। এমন জোরে ডিজে বাজায়, বয়স্ক মানুষরা ঘর থেকে বেরোতে পারে না, হার্টের দোষ হয়ে যাবে। এই তো উচ্ছৃঙ্খল চলছে আমাদের। আপনি ধর্ম রক্ষা করবেন কি করে? মহাপ্রভু যে ধন দিয়ে গেলেন, আমরা কি পারলাম তাকে ধরে রাখতে? আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আপনাদের ছেলের জন্মদিন পালন করেন তো? জোরে বলুন হ্যাঁ না না। কটা করে কেক কাটেন? না, যারা কাটেন তারা হ্যাঁ বলবেন, না কাটেন তা তো কোনো অসুবিধা নেই। কেক আপনারা কাটেন, কিন্তু আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, খুব শিক্ষিত মানুষ অনেকে আছেন। আচ্ছা বলুন তো, কেক কেন কাটা হয়? ওরা অত যদি জানবো তাহলে তোমার কাছে কেন আসবো? না ভাই, ওটা তো আমাদের নয়। আমি জানবো কি করে? ওটা তো খ্রিস্টানদের জিনিস। আপনার তো খ্রিস্টান হচ্ছেন আস্তে আস্তে, হিন্দু ধর্ম ত্যাগ করে আপনার তো খ্রিস্টান দিকে যাচ্ছেন। কেন বলুন তো? খ্রিস্টানদের সব কিছুই তো করছেন আপনারা, প্রায় জিনিস খ্রিস্টানদের করছেন। এই যে জন্মদিনে আপনি ইয়ে জ্বালাচ্ছেন, ওই মোমবাতি জ্বালাচ্ছেন, সব তো খ্রিস্টানদের। জন্মদিনে কেক কাটছেন, ওটা আমাদের নয় তো, ওটা খ্রিস্টানদের। আপনারা বিবেচনা করে দেখুন, আপনার ছেলে যখন পরীক্ষা দিতে যায় তখন ডিম খেয়ে যায়? জোরে বলুন। খাবে না। আর কেকের মধ্যে কি থাকে? জোরে বলুন। ডিম থাকে। তাহলে আপনার ছেলে শুভ কাজে আপনি ডিম কাটছেন, এক অন্যায়। দুই, কি করছেন? আমি কথাগুলো বলবো, আপনারা করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার, বিচার আপনাদের। আমি বলে চলে যাব মাত্র, আপনাদের বিচার। এই দিয়ে তাকাবেন। আচ্ছা, মোমবাতি জ্বালিয়ে নেভানো উচিত না মোমবাতিটাকে জেলে দেওয়া উচিত? কিন্তু আপনারা মোমবাতি নেভাচ্ছেন। আবার মোমবাতি নেভানোর কি স্টাইল! হ্যাপি বার্থডে টু ইউ, ফুস।
ডিজাইন একবারে কোথা থেকে শিখে এসেছে। এতজন এসছেন, একজনও বলতে পারবেন না, হিম্মত দিয়ে বলে দিলাম এখানে যে মোমবাতি কেন নেভানো হয়। একজনেরও ক্ষমতা নাই, হিম্মত দিয়ে আসলে দাঁড়িয়ে বললাম, একজন বলতে পারবে না। কেন বলুন তো? আমরা তো সব বোকার দলের লোক। বাঙালি তো লোকের দেখে শিখছে, নিজেরগুলো শেখে না, সব উল্টো শিখে বসে থাকে। নিজেরগুলো যদি শিখতো তাহলে তো মহাপ্রভুকে সম্মান দিতে পারত, নিজেরগুলো শেখে না। সবাই তাকাবেন, মায়েরা এই দিয়ে তাকাবেন। আসলে আমার মনে হয় কি জানেন, 11 বছরের ছেলের যদি জন্মদিন হয়, 11টা মোমবাতি জ্বালানো হয়, 11টা মোমবাতি নিভিয়ে দেওয়া হয়। আমার মনে হয় এটার মানে এটা হতে পারে 11 বছর তোমার পেরিয়ে চলে গেল। কিন্তু সনাতন ধর্মে কি বলছে, যে আপনি আপনার বাচ্চার জন্মদিন একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবানের চরণে দিন। ভগবানকে বলুন, প্রভু ঘিয়ের প্রদীপটা যেমন জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল করে জ্বলে। কত সুন্দর ব্যাখ্যা আছে দেখুন তো, কত সুন্দর জিনিস মহাজনরা দিয়ে গেছে, আমরা সেগুলোকে হারাতে বসেছি বলুন তো। এই দিকে তাকাবেন, আবার সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন। আবার কেন পরমান্ন দিতে হয়? কেক নয়, পরমান্ন পায়েস। ভগবানের চরণে দিয়ে পায়েসটা দিয়ে বলতে, প্রভু তোমার চরণে পরমান্নটা দিলাম, যেন আমার ছেলে ভবিষ্যতে প্রসাদ ভোজী হয়, ভক্ত হতে পারে। কত সুন্দর ব্যাখ্যা আছে। এই কীর্তন শোনার পর আপনারা আসরে দাঁড়িয়ে চমকে যাবেন। সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো, আমাদের হিন্দু সমাজে কেউ যদি তিলক নেয়, তার পেছনে দেখবেন আরো 50 জন লেগে যায়। বলুন হ্যাঁ না? লেগে যায়। এই দিকে তাকাবেন, কেন লেগে যায়? আমার পাশের বাড়িতে একটা মেয়ে 25 বছর বয়স, তুলসীর মালা নিয়েছে, তিলক নিয়েছে। পাশের বাড়ি 5টা মেয়ে বলাবলি করছে, বাবারে দিদি হারাধনের বইয়ের কি ঢং দিদি, মালা নিয়েছে, তিলক নিয়েছে, ভগবান বোধে আগেই পেয়ে যাবে। না, এই জন্যে তো আমাদের সমাজ নষ্ট হচ্ছে। অন্যান্য ধর্মের মানুষ রাস্তা দিয়ে পেরিয়ে গেলে তারা তাকে সম্মান দেয়, বলে চালিয়ে যাও, তোমার পেছনে আছি, কেউ তোমাকে কিছু করতে পারবে না। করলে আমাদেরকে বলবে, পিঠের চামড়াটা তুলে দেবো। আর আমাদের যদি হিন্দু সমাজে কোনো বৈষ্ণব পেরিয়ে যায়, আমাদের কিছু চ্যাংরা ছেলে দেখবেন তিলকটাকে মুছে দেয়, সিকি ধরে টেনে দেয়, ঝোলা ধরে টেনে দেয়। লজ্জা লাগা উচিত, সেই বাবাগুলো কেমন বাচ্চার জন্ম দিয়েছে গো। বাবা মা যদি ভালো হচ্ছে, ছেলে নিশ্চয়ই ভালো হবে। এপিজে আব্দুল কালাম বলেছেন, একটা মা হলো 100টা স্কুলের সমান, একটা বাবা হলো 100টা শিক্ষকের সমান। আপনারাই পারেন আপনাদের ছেলে মেয়েকে তৈরি করতে। কেন? আপনি ভজন শেখাবেন, দেখবেন বাঘিনী যখন সাঁতার শেখায় বাচ্চাদেরকে, আগে বাচ্চাগুলো জলে নামে না, চুপচাপ পারে বসে থাকে। বাঘিনী নেমে যায়, তার পেছন পেছন বাচ্চাগুলো নামে। কেন? মা নেমেছে, ভয় নাই। ধর্মের পথে মা যদি নেমে যান না, তাহলে ছেলেদের ভয় নাই, আপনার পেছন পেছন ছেলেরাও কৃষ্ণ ভক্ত হরি বল বলবে। তাই বারবার নিবেদন রইল, বাবা যারা কীর্তন শুনতে এসছেন, সবাই ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার করুন। কিন্তু একটা কথা বলে দিই, পিঠের মধ্যে 25 কেজি ব্যাগটা সকালে চাপানোর আগে একটা কথা ছেলেকে বলুন, খোকা মন্দিরে প্রণাম কর। 1, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর। 2, আমাকে আর তোর বাবাকে প্রণাম কর। যত সংস্কার ঠেকাবেন, ছেলে তত ভবিষ্যতে ভালো হবে। আপনি বাড়িতে থাকবেন না, আপনার বাড়িতে একজন কুটুম্ব আসবে, ছেলে গিয়ে তাকে প্রণাম করবে, সে এসে আপনাকে বলবে, মা আপনার ছেলেকে আচ্ছা তৈরি করেছেন। বলে কেন? কেউ নাই বাড়িতে, আমাকে সে ঝুপ করে প্রণাম করলো গো। আপনি শিখিয়েছেন নিশ্চয়ই। বলুন তো, মায়ের আনন্দ হবে না মায়ের দুঃখ হবে? সেই বাবা শুনলে কত আনন্দ পাবে, আমার ছেলেকে কৃষ্ণ। একটা ডাকাত চোর মস্তান আমার সঙ্গে পরশু তারিখে দেখা, সে বলে, দাদা আমি যে হিরণ্যকশিপু গো, আমি হরিনাম করি না, আমার ছেলে তিলক নিয়ে মালা নিয়ে কীর্তন করে। কি এমন পূর্বজন্মে কর্ম করেছিলাম দাদা, আমার কৃষ্ণ ভক্ত সন্তান হলো। বললাম, তোমার ভালো লাগছে না খারাপ লাগছে? বলে, ভালো মানে আমার মনে হচ্ছে এইবার আমি শান্তিতে মরবো। আমি চুরি করলাম তো কি হবে, ছেলেকে রেখে গেলাম, আমি ঢাকা পড়ে যাব, লোকে বলবে তোর বাবা চোর ছিল। কিন্তু কৃষ্ণ নামের বন্যাতে ওর সব কলঙ্ক ঘুচে যাবে। এই জন্য প্রত্যেকটি বাবার কাছে নিবেদন রইল, বাবারা ভালো হন, মারা ভালো হন, কৃষ্ণ ভক্ত সন্তান আমাদের সমাজে দিয়ে যান। হিন্দু সনাতন ধর্মকে করুন, আপনি জোর করে চিৎকার করে বলুন, আমি হিন্দু। এই কথা যেন সবাই বলতে পারে, আমি হিন্দু। আপনি সব ধর্মকে সমান সম্মান দেবেন, কিন্তু নিজের ধর্মকে কেউ ছোট করবেন না। নিজের ধর্মকে সম্মান দেবেন, নিজের ধর্মীয় মানুষকে সম্মান দেবেন, নিজের ভক্তকে সম্মান দেবেন।
তাই আপনাদের কাছে বলে যাই মায়েরা, একাদশী যারা করেন নাই তারা করবেন। একাদশীর নিয়ম হচ্ছে আপনি 15 দিন পর পর, মুসলিম সমাজে 30 দিন পর, প্রতিদিন হয় 30 দিন, কিন্তু আমাদের 15 দিন পর পর একদিন শুধু এই কাজটা করতে পারছেন না। বলে কি? আপনি নির্জলা করতে পারলে ভালো, আর নির্জলা না করতে, একাদশী আপনারা চাল থেকে যা তৈরি তা খাবেন না, গম থেকে যা তৈরি তা খাবেন না, জব থেকে যা তৈরি তাই খাবেন না, ডাল খাবেন না, সরিষা খাবেন না। এই পঞ্চশস্য একাদশীর দিন একেবারে বারণ। যে যেখানে বসে আছেন মায়েরা, একাদশীর তত্ত্ব একটু ছোট্ট করে বলে দিয়ে যাই। একাদশী নির্জলা হয় যদি কেউ করতে পারেন। অনেকে প্রশ্ন করে মায়েরা, আমরা 4 দিন অসচ অবস্থায় থাকি, আমরা কি একাদশী করতে পারেন না? 100% করতে পারবেন। প্রকৃতির নিয়মে যা হচ্ছে হোক, শরীরে একাদশী করবেন। বাড়িতে কেউ মারা গেলে একাদশী করা যায় না, একবারে করবেন, 100% করবেন। আপনি ওষুধ খান প্রতিদিন, আপনার একাদশী করা চলবে না? অবশ্যই চলবে। আপনি একাদশী করুন, আবার ওষুধও খান, আপনার একাদশী চলবে। একাদশীর আগের দিনে আপনি ব্রাশ করে নেবেন, সেই দিন কিন্তু আপনি ব্রাশ করতে পারবেন না। সেদিন কি করবেন? 21 বার কুলকুচ্চি করে নেবেন, গরম জল নিয়ে 21 বার কুলকুচ্চি করে নেবেন। অনেকে বলবেন নির্জলা একাদশী, তাহলে আমি আচমন করব, জলটা আমার ঠোঁটের ভেতরে ঢুকে যাবে না? সেদিন যেদিন নির্জলা একাদশী করবেন, সেদিন জলটা ঠোঁটে ঠেকাবেন, ভেতর পর্যন্ত যেন না পৌঁছে। এ কথা মাথায় রাখবেন। এই জন্য বলে রাখি মায়েরা, যদি একাদশী নির্জলা না করতে পারেন, ফল খাবেন, আপনি সবজি খাবেন। এই লবণ দেবেন না, সামুদ্রিক লবণ নয়। কোন লবণ? খনিজ লবণ, যেটাকে বলা হয় কি? যেটাকে বলা হয় সন্দক লবণ, আপনি দেবেন। মাথায় রাখবেন মায়েরা, একাদশীর দিনে শাক খেতে পাবেন না। শাক, অনেকে দেখবেন ধনে পাতার চাটনি খায়। আমি বলি কি খেলেন? আজকে ধনে পাতার চাটনি, যা টেস্ট হলো। আমি বললাম তুমি যা খুশি তাই করো, কোনো শাস্ত্রে লেখা নাই ধনে পাতার চাটনি, কিন্তু আমরা খাই কেন? ওটা কি ওই দিন খেতেই হবে? ওটা না খেলেই নয়। একদিন পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারছি না। একাদশী আপনারা করুন বাড়িতে। আবার আমাদের সমাজে একটা দেখবেন ঠাট্টার ব্যাপার আছে, বিধবারা করতে পায় একাদশী না, বিধবারা করতে পায় না। শাস্ত্র বলল 8 থেকে 80 বছর পর্যন্ত সদবা, বিধবা এবং অধবা সব মেয়েরা করতে পারে। সদবা শুনলেন, বিধবা শুনলেন, অধবা নারী কাকে বলে? প্রশ্ন রেখে গেলাম, অধবা নারী কাকে বলে? স্বামী বেঁচে আছে, স্ত্রী এখানে, স্বামী বিদেশে, স্বামী স্ত্রীর কাছে কোনোদিন আসে না, একে বলা হয় অধবা নারী। এই নারীকে অধবা বলা হয়, যাদের স্বামী বেঁচে আছে কিন্তু কোনোদিন তার কাছে আসে না, এ হচ্ছে অধবা নারী। সবাই একাদশী করতে পারেন। এই জন্য বারবার বলবো, একাদশীর দিনে যত কম খাবেন তত আপনার ভালো। মুখ ঝুড়ে যত কম খাবেন। কীরকম? একটা পেটকে 4 ভাগ করলে আপনি 1 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, আর 2 ভাগ ফাঁকা রাখবেন, যদি নির্জলা করতে না পারেন। অবশ্যই একাদশী করবেন। এখন হচ্ছে কৃষ্ণ দেখবেন একটা সাপের মাথায় পা দিয়ে নেচেছিল, তাই তো? যেটা বলুন, হ্যাঁ না না, ওই সাপটার নাম আপনারা সবাই জানেন। কি নাম? কালিয়নাগ সাপ। এখন প্রশ্ন হবে, যে সাপটা ছিল সেই সাপটা কিন্তু সাপ নয়, অভিশাপে সাপ হয়েছে। এই দিকে দেখান। অথচ সাপ হলো, তার মাথায় আবার কৃষ্ণ নাচলো। কই আমার মাথায় আপনার মাথায় নাচে নাই যে? তাহলে নিশ্চয়ই সাপটা ভালো কাজ করেছিল। তাহলে অভিশাপ কি ছিল আর আশীর্বাদ কি ছিল একটু জানতে হবে। সবাই জেনে নিন, এই যে আপনারা কালিয়ানাগ সাপটা দেখেন, ওর 100টা ফনা আছে, আরও উপফনা আছে। তো মায়েরা, সাপের মাথায় কি থাকে জোরে বলুন? চক্র। ওই চক্রটা কি বলুন তো? কৃষ্ণের চরণ চিহ্ন। কৃষ্ণ যে নেচেছিল না, ওই চরণ চিহ্নটা হচ্ছে সাপের মাথায়। মায়েরা এবার দেখুন, সাপের জিভটা কাটা না গোটা? জোরে বলুন। কাটা। হাত দিয়ে দেখেছেন না দূর থেকে দেখেছেন? একবার হাত দিয়ে দেখবেন, তাহলে আরাম পাবেন। না না, সবাই লক্ষ্য করুন, সাপের জিভটা কাটা। কেন কাটা? সবাই শুনে রেখেন। গরুর পাখি তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্যে স্বর্গ থেকে অমৃত এনে বৃন্দাবনে কদম গাছের উপরে রেখেছিল হাঁড়িটা। সাপগুলো ভাবছিল তাহলে হয়তো ঘাসের মধ্যে একটু পড়ে গেছে, চেটে চেটে খাই, তাহলে আমরা অমর হয়ে যাবো অমৃত খেলেই। কিন্তু পরে নাই, ওরা দিব্যি চাটছে, চাটতে চাটতে ঘাসের জিভটা সাপের কেটে গেল। তখন থেকে সাপেদের জিভটা 2 টুকরো হয়ে আছে। এইবার তাকাবেন আপনারা যে যেখানে আছেন, মন দিয়ে শুনবেন। যেদিন কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল সেদিন দাদা বলাইয়ের জন্মদিন ছিল। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, আপনাদের ছেলের জন্মদিন পালন করেন তো? জোরে বলুন হ্যাঁ না না। কটা করে কেক কাটেন? না, যারা কাটেন তারা হ্যাঁ বলবেন, না কাটেন তা তো কোনো অসুবিধা নেই। কেক আপনারা কাটেন, কিন্তু আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, খুব শিক্ষিত মানুষ অনেকে আছেন। আচ্ছা বলুন তো, কেক কেন কাটা হয়?
বলে অত যদি জানবো তাহলে তোমার কাছে কেন আসবো? না ভাই, ওটা তো আমাদের নয়, আমি জানবো কি করে? ও তো খ্রিস্টানদের জিনিস। আপনার তো খ্রিস্টান হচ্ছেন আস্তে আস্তে, হিন্দু ধর্ম ত্যাগ করে আপনার তো খ্রিস্টান দিকে যাচ্ছেন। কেন বলুন তো? খ্রিস্টানদের সব কিছুই তো করছেন আপনারা, প্রায় জিনিস খ্রিস্টানদের করছেন। এই যে জন্মদিনে আপনি ইয়ে জ্বালাচ্ছেন, ওই মোমবাতি জ্বালাচ্ছেন, সব তো খ্রিস্টানদের। জন্মদিনে কেক কাটছেন, ওটা আমাদের নয় তো, ওটা খ্রিস্টানদের। আপনারা বিবেচনা করে দেখুন, আপনার ছেলে যখন পরীক্ষা দিতে যায় তখন ডিম খেয়ে যায়, জোরে বলুন, খাবে না। আর কেকের মধ্যে কি থাকে জোরে বলুন? ডিম থাকে। তাহলে আপনার ছেলে শুভ কাজে আপনি ডিম কাটছেন, এক অন্যায়। দুই, কি করছেন? আমি কথাগুলো বলবো, আপনারা করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার, বিচার আপনাদের। আমি বলে চলে যাব মাত্র, আপনাদের বিচার। এই দিয়ে তাকাবেন। আচ্ছা, মোমবাতি জ্বালিয়ে নেভানো উচিত না মোমবাতিটাকে জেলে দেওয়া উচিত? কিন্তু আপনারা মোমবাতি নেভাচ্ছেন। আবার মোমবাতি নেভানোর কি স্টাইল! হ্যাপি বার্থডে টু ইউ, ফুস, ডিজাইন একবারে কোথা থেকে শিখে এসেছে? এতজন এসছেন, একজনও বলতে পারবেন না। হিম্মত দিয়ে বলে দিলাম এখানে যে মোমবাতি কেন নেভানো হয়, একজনেরও ক্ষমতা নাই। হিম্মত দিয়ে আসলে দাঁড়িয়ে বললাম, একজন বলতে পারবেন না। কেন বলুন তো? আমরা তো সব বোকার দলের লোক। বাঙালি তো লোকের দেখে শিখছে, নিজেরগুলো শেখে না, সব উল্টো শিখে বসে থাকে। নিজেরগুলো যদি শিখতো তাহলে তো মহাপ্রভুকে সম্মান দিতে পারত। নিজেরগুলো শেখে না। সবাই তাকাবেন, মায়েরা এই দিয়ে তাকাবেন। আসলে আমার মনে হয় কি জানেন, 11 বছরের ছেলের যদি জন্মদিন হয়, 11টা মোমবাতি জ্বালানো হয়, 11টা মোমবাতি নিভিয়ে দেওয়া হয়। আমার মনে হয় এটার মানে এটা হতে পারে, 11 বছর তোমার পেরিয়ে চলে গেল। কিন্তু সনাতন ধর্মে কি বলছে, যে আপনি আপনার বাচ্চার জন্মদিন একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবানের চরণে দিন। ভগবানকে বলুন, প্রভু ঘিয়ের প্রদীপটা যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল জল করে জ্বলে। কত সুন্দর ব্যাখ্যা আছে দেখুন তো, কত সুন্দর জিনিস মহাজনরা দিয়ে গেছে, আমরা সেগুলোকে হারাতে বসেছি বলুন তো। এই দিকে তাকাবেন। আবার সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, আবার কেন পরমান্ন দিতে হয়? কেক নয়, পরমান্ন পায়েস। ভগবানের চরণে দিয়ে পায়েসটা দিয়ে বলতে, প্রভু তোমার চরণে পরমান্নটা দিলাম, যেন আমার ছেলে ভবিষ্যতে প্রসাদ ভোজী হয়, ভক্ত হতে পারে। কত সুন্দর ব্যাখ্যা আছে। এই কীর্তন শোনার পর আপনারা আসরে দাঁড়িয়ে চমকে যাবেন। প্রায় এলাকায় কীর্তন করতে যায়, অনেক বাবারা কীর্তন আমার শুনবার সময় পায় না। তার মা, তার স্ত্রী, তার মা, তার মেয়ে শোনে। তো বাচ্চা মেয়েটা বাবাকে বলছে, বাবা আমার জন্মদিনে কোনো প্রাণী হত্যা হবে না, আমার জন্মদিনে কেক কাটা হবে না, আমার জন্মদিনে মোমবাতি জ্বালানো হবে না। বাবা প্রশ্ন করছে, কেন? আমি প্রদীপ বাবুর কীর্তন শুনেছি, সেখান থেকে শিখেছি। ওগুলো খ্রিস্টানদের বটে, আমাদের নয়, আমাদেরটাকে বাঁচাতে হবে। বাবা তখন মেয়ের মাথায় হাত দিয়ে বলছে, আমি সত্যিই গর্বিত, আমি ব্যবসায় নিযুক্ত থাকি, কিন্তু ভগবানের কৃপা যে আমি এরকম একটা মেয়ে পেয়েছি যে সনাতন ধর্মকে ধরে রাখতে পেরেছি। আপনারা সেরকম সন্তান জন্মদিন যেন সনাতন ধর্মকে ধরে রাখতে পারে। এই কালীয়নাগ পূর্বজন্মে কে ছিল মা? চন্দ্রধ্বজ রাজা। তার পেটে একবার প্রচণ্ড যন্ত্রণা হয়েছিল, কোনো মতেই ভালো হচ্ছে না। তাকাবেন, একজন বলল, কবিরাজ বলল, তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে, একটা কাজ করতে পারো। বলে কি? তুমি যে রাজবাড়িতে বাস করো তার পেছন দিকে একটা সরোবর আছে, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, তাকে ধরে এনে তাকে কেটে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলেই তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। সঙ্গে সঙ্গে সে কি করলো? রাজহাঁসকে ধরে আনা করার লোক দিয়ে যখন রাজহাঁসকে কাটতে যাচ্ছে, রাজহাঁস কেঁদে কেঁদে বললো, আমাকে না মেরে যদি তোমার বাঁচার উপায় বলি শুনবে? বলে হ্যাঁ শুনবো। বলে কি? বলছে, যে আমাকে পুকুর থেকে ধরে আনলে তার উত্তর দিকে একটা গাছের উপরে এক পরম বৈষ্ণব পা ঝুলিয়ে বসে আছে, তার চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। রাজা বলে কথা, সুন্দর একটা সোনার পাত্র নিয়ে গিয়ে বৈষ্ণবকে বলল, মুনিকে বলল, মুনি তোমার ডান পাটায় গিয়ে দাও। যখন ডান পাটায় গিয়ে দিল মা, পুঁজার রক্ত, এগুলো ভাগবতীয় কথা, কিন্তু এই যে গল্পটা বলছে একবারে পুরো ভাগবতী কথা, যারা ভাগবত পড়েন তারা জানেন কি, যে পুঁজ আর রক্ত। সঙ্গে সঙ্গে বললো, পুঁজ রক্ত আমি এই জল পান করতে পারবো না। ও মুনি তোমার বাঁ পাটে গিয়ে দাও। যখন বাঁ পাটে গিয়ে দিল, পুঁজ রক্ত তো রয়েছে, পোকা কিলবিল কিলবিল করছে, ছি এই জল আমি পান করতে পারবো না। সঙ্গে সঙ্গে একটা কাজ করেছিল আমাদের চন্দ্রধ্বজ রাজা, তিনি কি করেছিলেন? মাথায় করে বৈষ্ণবের চরণ ধোয়া জল এনেছিল। তার দুজন স্ত্রী ছিল, স্বামী জল পান করতে পারলে না, বলে না তবে আমাদের দাও, আমরা পান করবো। তোমার স্ত্রী দুজনে যখন পান করেছে, মুনি ছুটে এসে বলল, এ রাজা, এ তুমি কি করলে? আমার জলকে তুমি অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার সর্পকুলে জন্ম হোক, তুমি হবে কালীয়নাগ।
কালে চন্দ্রধ্বজ রাজা কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, হে মুনিবর, অভিশাপে যদি দিলে আমায় সাপি কুলে জন্ম সাপি কুলে জন্ম আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ আমার মাথায় পড়ে। গোবিন্দের চরণে যেন আমায় মাথায় পড়ে। বৈষ্ণব বলল, শোনো রাজা চন্দ্রধ্বজ, তুমি যেমন বৈষ্ণবের চরণ ধোয়া জলকে অপমান করেছো, সেই রকম তুমি মাথায় করে নিয়ে এসেছো বৈষ্ণবের চরণ ধোয়া জল, এটা তুমি ভালো কাজ করেছো। তোমাকে আশীর্বাদ দিলাম, তুমি যেদিন কালীয় নাগ সাপ হবে, একদিন তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। আপনারা যদি বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় নেন, ভগবানের কৃষ্ণের পাপ আপনার মাথায় পড়ুক না পড়ুক, ভগবান কৃষ্ণের আশীর্বাদ নিতাই গৌর হরিবোল বলে সবার মাথায়। এই জন্য ভগবান কৃষ্ণের আশীর্বাদ নিন। কালীয়নাগ যদি বৃন্দাবনে যান, যেখানে কালীয়নাগ বাস করত কালীদহ হ্রদে, এখন আর নাই। একবারে দেখবেন কদম্ব গাছটা বেঁচে আছে, ওর থেকে বুঝে যায় এখানে কৃষ্ণ লীলা করেছিলেন। আসলে কদম্ব গাছটা হচ্ছে মা লক্ষ্মী, তিনি এখনো স্বীকার করছেন ভগবান এখানে ছিলেন। কদম্ব গাছটা বেঁচে আছে কেন? অমৃত এনে অমৃতের ভাণ্ড রেখেছিল, তার স্পর্শ পেয়েছিল, এখনো বেঁচে আছে। কেউ কেউ বলে না না, কৃষ্ণ কালীয়নাগকে দমন করেছিল কদম্ব গাছের উপরে চেপে, কৃষ্ণের পরশ পেয়ে এখনো কদম্ব গাছটা বৃন্দাবনে বেঁচে আছে। তাই পদকর্তা বললেন, শোনো, কোথায় কালীয়নাগ বাস করছে? কালিন্দির একদহি কালী নাগো তাহে রহে। কালিন্দির আমার কালী নাগো তাহে রহে। বাবা কিছু মনে করবেন না, আসলে কি আমি আজকে আপনাদের হাওড়া জেলাতে, হাওড়া, হুগলি, মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এই চারটি জেলাতে ভক্তলীলার খুব বেশি চাপ, মানে গল্পলীলা শোনে আর কি, কিছু মনে করবেন না। কিন্তু একজন বাচ্চাকে নিয়ে মা এসেছিলেন, ওনাকে কীর্তন শেখাচ্ছে বাচ্চাটাকে, তো বললাম কৃষ্ণলীলা গানের গ্রোথ দিয়ে শেখাও। প্রথমে গোড়াটাকে শক্ত করো, প্রতিটি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে গান করতে পারবে যদি কৃষ্ণলীলা শিখতে পারে। আর ভক্তলীলা শিখলে 2-3টে জেলাতে যাবে। এই জন্য আজকে আপনাদের সামনে আমি কৃষ্ণলীলা গাইছি। হাওড়া জেলাতে কৃষ্ণলীলা খুবই ভালোবাসে, কারণ হাওড়া জেলাতে আমি হাওড়া জেলায় প্রচুর গান করলাম। এখনও পর্যন্ত আগামীতে আমার বৈশাখ জ্যৈষ্ঠীতে অন্তত 9 করে 19 পালা গান শুধু হাওড়া জেলাতেই আছে। তো প্রায় জায়গাতে আমি কিন্তু ভক্তলীলা যদি 10টা করি, তাহলে কৃষ্ণলীলা করি তার 3 ডবল। তো তাতে দেখি মানুষ কৃষ্ণলীলা খুব মন দিয়ে শোনে, কেন গাইবার মতো গাইতে হবে। পদাবলীগুলো দেখুন, কালিন্দির একদহি কালী নাগো তাহে রহে। আমরা কালিন্দির এক আমার কালী নাগো তাহে রহে। বিষ জলে দহন সমান, ও মা রে বিষ জলে বিষারি জলে দহন সমান। ও যে বিষার জলে দহন সমান, ওই বিষ জলে দহন সমান। ও যে বিষার জলে সমান সমান, দেখলাম বিষার জলে সমান সমান। বিষার জলে বিষার জলে সমান সমান, বিষার জলে সমান সমান। কালিন্দির একদহি বিষার জলে সমান সমান। দেখলাম কালিন্দির একদহি বিষার জলে সমান সমান। কালিন্দির দেখলাম বিষার জলে সমান সমান। দেখলাম বিষার জলে সমান সমান। বিষার জলে সমান সমান। আজ বিষার জলে দহন সমান। সহজ করে বুঝিয়ে দেবো,
কালিয়নাগ যেখানে বাস করছে অর্ধেকটা জল অর্ধেকটা বিষ। কেন মায়েরা কিছু মনে করবেন না, আমাদের বীরভূম যদি আপনারা কেউ যান, প্রায়ই পুকুরে দেখতে পারবেন পদ্ম ফুল আছে। যে পুকুরে পদ্ম ফুল আছে একটা বিষাক্ত সাপ বাস করে পদ্ম পাতার মধ্যে, সেই সাপটার নাম পদ্মনাগ। ওই পুকুরে দেখবেন গরু বাছুর ছাগল এরা জল খায়, আগে মানুষও জল খেত, কিন্তু দেখবেন সেখানে কোনো বিষ ছিল না। কিন্তু কালিয়নাগ যে কালিদহ হ্রদে বাস করছে ওখানে বিষ আর জলে সমান। কেন? ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে ছটপট ছটপট করে মরবে। এখন প্রশ্ন হলো, কালিয়নাগ ওখানে বিষ ঢেলে দিল কেন? একটাই কারণ, ভগবানকে পায় কেউ ভক্তির দ্বারা, আবার ভগবানকে পায় কেউ শত্রুতার দ্বারা। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যখন জয়লাভ করলো তখন কালিয়নাগ কেঁদে কেঁদে বলল, প্রভু তুমি সবাইকে উদ্ধার করলে, আমাকে উদ্ধার করো। ভগবান কালিয়নাগের কথা শুনলো না। কালিয়নাগ বলল, তোমাকে প্রেম করে যখন পেলাম না, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করব। কি করব? এখানে এমন বিষ ঢালতে শুরু করব যে বিষের বাতাসে এই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে যাবে, তারা ছটপট ছটপট করে মরবে, আর মরবার আগে তোমাকে ডাকবে, হে গোবিন্দ নদীর জল খেলাম, গাছের ফল খেলাম, তোমার নাম করলাম, এত কষ্ট কেন? ভক্ত যখন ভগবানকে কেঁদে কেঁদে ডাকবে, ভগবান তখন ভক্তকে বাঁচানোর জন্য ছুটে আসবে। আমাকে কোথাও যেতে হবে না, আমি এইখানে বসে বসে তোমার চরণ লাভ করে নেব। কত সুন্দর যুক্তি আছে। কীর্তন যারা করছেন শুনবেন ভালো করে, শিখতে হবে অনেক কিছু। কি প্রমাণ দেখুন আমার দিকে, কত সুন্দর যুক্তি আছে। বলছে তোমার সঙ্গে প্রেম করে যখন পেলাম না, তোমার সঙ্গে শত্রুতা করে তোমাকে আমি পাবো। কারণ এখানে ভক্তরা কাঁদবে, মায়েরা সত্যি তাই। কালিয়নাগ যখন বিষ ঢেলে দিল তখন পশু পাখিরা ছটপট করতে করতে মরে, আর কেঁদে কেঁদে বলে, প্রভু তোমার বৃন্দাবনে বাস করলাম, ভাগ্য ভালো, গাছের ফল খেলাম, নদীর জল পেলাম, আর এত কষ্ট কেন? ও মা, পাখি উড়তে উড়তে পাখির অবস্থা কেমন? পদকর্তা পদের দ্বারা বলছেন, কি বলছেন? তাহারও পরে বাই যদি পাখি উড়ি যাই, ওই জাগে তাহার উপরে পাখি উড়ে পাখি তাহারই পরে আমার যদি পাখি উড়ে যায়, বিষ জলে বিষারে জলে তেজয়ে প্রাণ ত্যাগিরে বিষের জলে বিষ জলে তেজয় প্রাণ, বিষের জ্বালাই বিষের জ্বালাই তেজয়ে প্রাণ। ও জানে বিছে জ্বালায় ওই পশু পাখিগুলো মরবার আগে কেঁদে কেঁদে বলে, আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, আমরা কোনো অপরাধ করি না প্রভু, কোনো অপরাধ করি নাই প্রভু, আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, বিষের জ্বালাই প্রাণ হারালাম, কোনো অপরাধ করি নাই প্রভু, আমরা বিষের জ্বালায় প্রাণে ঘর, আমরা কোনো অপরাধ করি না প্রভু, বিধির জ্বালায় প্রাণ হারালাম, কোনো অপরাধ করি না প্রভু, বিধির জ্বালায় প্রাণ হারালাম, আমরা কোনো অপরাধ করি না প্রভু, কোনো অপরাধ করি নাই প্রভু, আজ বিষে জ্বালায়
বেশি জ্বালাই জয় প্রাণ। বলবেন বলবেন আপনারা বলবেন মায়েরা, ভক্ত যদি কষ্ট পায় ভগবান কি চুপ করে থাকতে পারে? জোরে বলুন হানা না, জোরে বলবেন। ভক্ত যদি কষ্ট পায় ভগবান চুপ করে থাকতে পারে না। মায়েরা, কে কোথায় কি করলো কে না কি করলো সে দেখে আপনার লাভ নেই, এই দিয়ে তাকাবেন। অনেকে প্রশ্ন করে আমাদেরকে, আচ্ছা প্রদীপ বাবু, যারা কৃষ্ণ নাম করে তাদের ছেলের অসুখ হয়, ঘর ফুটে জল পড়ে, ছেঁড়া কাপড় হয়, আর যারা দিব্যি মস্তানের মতো রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বুক ফুলিয়ে লোক ঠকাচ্ছে, লোকে চুরি করে নিচ্ছে, এদের কি অবস্থা হয়? এরা দিব্যি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি বললাম ভাই অপেক্ষা করো, ধৈর্যের ফল মিষ্টি নাতে তো, জোরে বলবেন মিষ্টি নাতে তো ধৈর্যের ফল, ধৈর্যের ফল কিন্তু মিষ্টি, অপেক্ষা করুন। যারা মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, আর যারা কৃষ্ণ নাম করছে তাদের মধ্যে তফাৎ কি? ভগবান জন্মের পরে প্রত্যেককে দুটো করে কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা বুক ফুলিয়ে বেড়াচ্ছে, মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, তাদের পাপের কলসি এখনো পূর্ণ হয় নাই। যখন পূর্ণ হবে তখন রাজা ছিল ভিখারি হয়ে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবে দুর্যোধনের মতো। কিন্তু যারা ভক্ত মানুষ তাদের পুণ্যের কলসি এখনো পূর্ণ হয় নাই। যেদিন পুণ্যের কলসি আপনার পূর্ণ হবে, গাড়ি বাড়ি হোক আর না হোক, ভগবান শ্রীকৃষ্ণের চরণে লাভ হয়ে যাবে, আনন্দ হবে। সেই দিন বুঝতে পারবেন যে আপনি কি আনন্দ পাচ্ছেন ভগবানের নামে। দেখবেন রাস্তায় অনেকের সঙ্গে দেখা হয়, দাদা কেমন আছেন, দাদা কেমন আছেন, আর বলবেন না, খালি টেনশন, প্রচুর টাকার মালিক। আর অন্যকে বলা হয়, ভক্তকে বলা হয়, দাদা কেমন আছেন, হরির কৃপায় ভালোই আছে। মানে ভক্ত মানুষ সবসময় ভালো থাকে কেন? ও টেনশন নাই, ও তো দিব্যি ঘুমাচ্ছে। আর যার প্রচুর টাকা অন্যায় করছে, লোক ঠকাচ্ছে, ও ছপ করে শুয়ে থাকতে পারে, ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম হয় না। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, শান্তি যদি পেতে চান ভগবানের নাম করুন। সঙ্গে সঙ্গে ভগবান যখন দেখলো ভক্ত আমার কাঁদছে, মা যশোদার কাছে কৃষ্ণ গিয়ে বলল, মা সুযোগ পেয়েছে, আজকে দাদা বলাইয়ের জন্মদিন, আজকে কালিয়ানাগকে দমন করতে যাব। ও মা কি রে, আজকে দাদা বলাইয়ের জন্মদিন যে রে, আজ কোথায় যাবি? বলছে মা আমাকে সাজিয়ে দাও, আমি গোচারণে যাব। মা যশোদা কেঁদে কেঁদে বলছে, আমার সাথে নাই আর পাঁচ নাই রে, তুই যে আমার একলা গোপাল। আজ সাথে নাই আর পাঁচ নাই রে, তুই যে আমার একলা গোপাল। সাথে নাই আর পাঁচ নাই রে, তুই যে আমার একলা গোপাল। আজ সাথে নায়ার পাঁচ নাই রে, তুই যে আমার একলা গোপাল। তুই যে আমার মা বলা ধন, তুই যে আমার মা বল ঘর, তুই যে আমার মা বলা ধন। ওরে গোপাল যে আমার মা বল ঘন, তুই সারাবন কে বলাছে। সাত নাই আর পাঁচ নাই রে, তুই যে আমার একলা গোপাল। সাত নায়ার পাঁচ নাই রে, তুই যে আমার একলা গোপাল। মা তুমি তো আমার কথা ভাবছো, কিন্তু আমি কার কথা ভাবছি জানো? ভগবানের কথা তুমি ভাবছো, ভক্তের কথা আমি ভাবি। আমি কি করবো জানো? তুমি তো দাদা বলাইকে নিয়ে মেতে থাকবে, ভালো ভালো খাবার হবে, আমাকে খাওয়াবে, কিন্তু নবলক্ষ ধেনুর দল আমার জন্য অপেক্ষা করছে। তারা কি করবে? নবলক্ষ ধেনুর দল কে যোগাবে তৃণদল, নবলক্ষ ধেনু দল কে যোগাবে তৃণদল, নবলক্ষ ধেনুর দল কে যোগাবে তৃণদল। আজি নবলক্ষ ধেনু দল কে যোগাবে তৃণদল। গৃহ মাঝে গৃহ মাঝে গৃহ মাঝে রহিতে না পারি, গৃহ মাঝে রহিতে না পারি, গৃহ মাঝে রহিতে না পারি, গৃহ মাঝে রহিতে না পারি। আমি ঘরে রইতে পারি না, আমি ঘরে রইতে পারি না, ঘরে রইতে পারি না, ঘরে রইতে পারি না। ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না, ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না, ভক্ত যদি আমায় ডাকে ঘরে
মাঝে গৃহ মাঝে রহিতে না পারি আমার গৃহ মাঝে রইতে না পারে। ভগবান বলছেন ভক্ত যদি আমাকে ডাকে আমি ঘরে থাকতে পারি না। সবাই একটু হাত তুলুন, বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আপনারা আমি বুঝতে পেরেছি দূর দূরান্ত থেকে ভক্ত গাড়ি ভাড়া করে অনেক কষ্ট করে গাড়িতে করে এসেছেন বলেই এত মন দিয়ে কীর্তন শুনছেন। যখন দূরে গিয়ে কাকে বাস ধরতে হয় বা ট্রেন ধরতে হয় তখন সে আগে থেকে বেরোয় এবং যত্ন করে বেরোয়। আর ঘরের সামনে যারা বাস ধরে তাদের বাস ফেল বারে বারে হয়। যেটা বলুন হ্যাঁ এই এলো বলে কাপড়টা পরবো আর বেরোবো, তখন বাস নিতাই গো হরিবল হয়ে গেল। এই জন্য দেখবেন যারা দূর থেকে আসে তাদের মনের মধ্যে একটা বিরাট ইচ্ছা থাকে। আমি পরশু যেখানে ছিলাম পশ্চিম বর্ধমান, তো সেখানে ফুটবল গ্রাউন্ডে গান হচ্ছিল বিরাট বড় জায়গাতে। তো প্রচুর গাড়ি ভাড়া করে প্রচুর মানুষ এসেছেন, একবারে ছাপিয়ে আছেন, ভক্ততে ছাপিয়ে আছেন। সাউন্ড খুব সুন্দর ছিল, গোটা এলাকা কাঁপিয়ে দিচ্ছিল। একটা কথা বললে মানুষ স্থিরভাবে শুনছিল। এখানে আপনারা বিশ্বাস করবেন না, আজকে মায়ের সামনে বললাম এদের যত কষ্ট হচ্ছে আমার তত কষ্ট হচ্ছে। খুব জোরে চিৎকার করে বলতে হচ্ছে। এরকম করে 2-4 দিন গাইলে গলা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো মায়ের কাছে আশীর্বাদ করুন, যেন প্রার্থনা করুন সুস্থভাবে থাকতে পারি। সবাই আপনারা ভালোভাবে থাকুন, দশ মহাবিদ্যা মায়ের কাছে প্রার্থনা করবেন। শুধু বলতে চাই ভগবান বললেন যে ভক্ত যদি আমাকে ডাকে আমি ঘরে থাকতে পারি না। একটু তাকাবেন আপনার কাছে। আচ্ছা মায়েরা, আপনাদের সকলের গুরুদেব আছে, আপনাদের সকলের গুরুদেব আছে, কিন্তু এতজন কীর্তন শুনছেন প্রতিদিন প্রায় দিন, আপনার বলুন তো মা যশোদার গুরুদেবের নাম কি? কারো জানা আছে? মা যশোদার গুরুদেবের নাম হলো কর্ণমুনি।